এক্স্যাক্টলি এইচবিআর পারক্সাইড, তারপরে দেবো হচ্ছে আমি এর মধ্যে অ্যাকোয়াস কেওএইচ। তাহলে ভাই এর মধ্যে আমি যদি দিই ভাই এইচবিআর আর পারক্সাইড, তাহলে আমার হয়ে যাবে হচ্ছে অ্যান্টি মার্কনিক অফ ফ্যাশনে এইচবিআর এডিশন। তাহলে প্রোডাক্টটা হচ্ছে আমি এটা CH3, এখানে হাইড্রোজেন লাগবে, ওখানে লাগবে হচ্ছে আমার ভাই বিআর, এর মধ্যে আমি দেবো হচ্ছে অ্যাকোয়াস কেওএইচ, এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে আমার এই রিয়াকশনটার কনভার্সন। ওকে, বোঝা গেছে? চল আমার শেষ হলো হচ্ছে কি, কত নাম্বার রিয়াকশন ছিল এটা? 6 নাম্বার মোস্টলি, তাই তো? 7 নাম্বার রিয়াকশন লেখ, 7 নাম্বার লেখ, মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন, ওজোনোলাইসিস রিয়াকশন। ওজোনোলাইসিস, OZONOLYSIS, 7 নাম্বার রিয়াকশন ওজোনোলাইসিস রিয়াকশন। ওজোনোলাইসিস বল। Cl2 আর কি? Cl2 যে লাস্টে যে মিথানলের ফর্মেশনে রিঅ্যাকটেন্ট ছিল না, Cl2 আর ডিফিউজ সানলাইট যে দিয়েছিলাম, ওটার সাথে যদি অ্যাকোয়াস কেওএইচ দিই তাহলে মানে OH টাকে লাগবে। বুঝতে পারলাম না, কার মধ্যে দেবো? মানে ওই ডাবল বন্ডটা ব্রেক হয়ে যদি একটা Cl লেগে যায়, ডাবল বন্ড করে Cl লাগাতে গেলে তোমায় HCl দিতে হবে। Cl2 আর ডিফিউজ সানলাইট তো অ্যালকেনে গিয়ে রিয়াকশন করবে। ডিফিউজ সানলাইট দিলে অ্যালকেনে রিয়াকশন করে, অ্যালকিনে তো করবে না। অ্যালকিনে আমার করতে গেলে ভাই HCl দিতে হবে। তাহলে চল লাগছে কি ওজোনোলাইসিস রিয়াকশন। ওজোনোলাইসিস রিয়াকশনের মেকানিজম আমার তোর বোর্ড এক্সামে নেই, বাট প্রোডাক্ট ঠান্ডা মাথায় দেখবো, ঠান্ডা মাথায় আঁকা আমি তুই শিখবো ওজোনোলাইসিস রিয়াকশন। ওজোনোলাইসিস মানে কি, বেসিক্যালি আমি মলিকুলের মধ্যে ওজোন অ্যাড করব, ঠিক আছে? তাহলে ওজোনোলাইসিস, ওজোন আমি অ্যাড করবো। চল প্রোডাক্ট লেখার টেকনিক দেখি, এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আসবে তোর। শুরু করা যাক। ধর আমার কাছে আছে হচ্ছে একখানা ভাই অ্যালকিন মলিকুল, আমি কোন অ্যালকিন নিলাম, যেরকম ইচ্ছা একটা তার অ্যালকিন নিচ্ছি। চল আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা, এখানে হাইড্রোজেন দে, এখানে হাইড্রোজেনই দে, এখানে CH3 দিলাম, এখানে তাহলে আমি প্রথমেই তোকে একটা অন্য টাইপের শিখিয়ে দিচ্ছি, তাহলে ভাই সবই আমি করতে পারবো। এই ধরনের আমি একটা তার অ্যালকিন নিলাম, অ্যালকিনটার নাম কি আমার? অ্যালকিনের নাম কি এটা? নাম কি এটা? স্যার বলতে হবে। এর মধ্যে আমি দেবো কাকে ভাই? দিলাম হচ্ছে ভাই ফার্স্ট স্টেপে ওজোন। ওজোনের ফর্মুলা হচ্ছে আমার O3। O3 হচ্ছে আমার ওজোন। দেখ এখানের মধ্যে ওজোন দিলে আমি কিছু একটা পাবো, সেই কিছু একটা স্ট্রাকচার আমি পড়ে আসছি। তোকে পরীক্ষাতে এটাও জিজ্ঞেস করবে, তোকে পরীক্ষাতে ফাইনালটাও জিজ্ঞেস করবে। এর মধ্যে আমি দেবো কাকে ভাই? জিঙ্ক H2O। কেন দিচ্ছি এগুলো মেকানিজম না জানলে বলা পসিবল না, এগুলো তোর মেকানিজম তোর বোর্ডে নেই, ঠিক আছে? জিঙ্ক H2O আমি তো এর মধ্যে দেবো। তোকে আমি ফাইনাল প্রোডাক্ট লেখার টেকনিকটা শেখাই। দেখ তোকে তাহলে যদি পরীক্ষাতে কখনো প্রশ্ন করে ভাই আমি অ্যালকিনের মধ্যে O3 আর জিঙ্ক H2O দিয়ে কী প্রোডাক্ট হবে, তখন তুই কোনটা আঁকবি, এটা না ওটা? তোকে তার বলে দিল O3 আর জিঙ্ক H2O সবাইকে দিয়ে দিচ্ছিস, তখন তুই কোন প্রোডাক্ট আঁকবি, এটা না ওটা? তখন আঁকবো হচ্ছে ওটা, বুঝতেই পারলাম। যদি বলে শুধু ওজন দিলাম, তাহলে আমি কোন প্রোডাক্ট আঁকবো? মাঝেরটা আঁকবো, বুঝতেই পেরেছি। তাহলে এখন আমি তোকে হচ্ছে এক্সট্রিম ডান দিকের প্রোডাক্ট আঁকার টেকনিক, ঠিক আছে? মেকানিজম নয়, প্রোডাক্ট আঁকার টেকনিক। দেখ মনে রাখবি এই O3 আর জিঙ্ক H2O আলটিমেট প্রোডাক্ট লেখার টেকনিকটা কি? আমাদের স্লোগান হবে হচ্ছে ভাই ডাবল বন্ড ভেঙে দাও, দুদিকে অক্সিজেন লাগিয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও না, ঠিক আছে? ভেঙে দাও আর অক্সিজেন লাগিয়ে দাও। ডাবল বন্ড ভেঙে দাও, দুদিকে অক্সিজেন লাগিয়ে দাও। ডাবল বন্ড ভেঙে দাও, দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দাও, এই হচ্ছে আমাদের স্লোগান। তাহলে সেই স্লোগান ফলো করে আমাদের প্রোডাক্ট দেখ কী হচ্ছে, H এই কার্বনের সাথে লাগলো হচ্ছে কি ভাই? ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝলাম। প্লাস আরেকটা প্রোডাক্ট আমি কি পাচ্ছি? দেখ CH3C, এই কার্বনের সাথে আমার কে লাগবে ভাই? ডাবল বন্ড অক্সিজেন, আর ওর সাথে আমার হাইড্রোজেন তো লেগেই ছিল। এই দুখানা মলিকুল থেকে আমি পেলাম, বুঝতে পেরেছিস? এই দুখানা মলিকুল আমি পেয়েছি, এই হচ্ছে আমার আলটিমেট প্রোডাক্ট। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ এই রিয়াকশনের থ্রুতে আমি কি করলাম? ডাবল বন্ডকে ভেঙে দিয়ে আমি কি বানিয়েছি বলতো? এটা দেখ এখানে আমার এই ডাবল বন্ডের উপর বেস করে আমার প্রোডাক্টটা আলাদা হবে। এখানে আমার দেখ ডাবল বন্ডেরটা মানে অ্যালকিন মলিকুলটা যেরকম ছিল তার উপর বেস করে আমি প্রোডাক্ট কী কী পেয়েছি ঠান্ডা মাথায় দেখ। এটা আমার কি মলিকুল? এটা হচ্ছে আমার একটা অ্যালডিহাইড মলিকুল। এই অ্যালডিহাইড মলিকুলটার নাম কি? IUPAC নাম হচ্ছে মিথানল, ক্লাস 10-এ পড়েছি। মিথানল মলিকুলের কমন নেম কি? ফর্মালডিহাইড। এই মলিকুলটার কমন নেম কি? ফর্মালডিহাইড। এই মলিকুলটা ভাই কি? এটা একটা অ্যালডিহাইড। এই মলিকুলটার কমন নেম কি? অ্যাসিটালডিহাইড। মনে আছে? যাদের যাদের মনে নেই তারা নিজের দায়িত্বে খাতায় লিখবে, আমার দায়িত্বে না, নিজের দায়িত্বে। এটার নাম কি? অ্যাসিটালডিহাইড। এটার নাম হচ্ছে আমার ফর্মালডিহাইড। দেখ আমি ভাই অ্যালডিহাইডের প্রিপারেশন করলাম না এইভাবে? হ্যাঁ ভাই করলাম। এই রিয়াকশনটা আমার ক্লাস 12-এও লাগবে। দেখ আমি যদি অ্যালকিনটাকে মডিফাই করতে পারি তাহলে দেখ আমার প্রোডাক্টটা আমি মডিফাই করতে পারবো। কীভাবে? একটু এদিকে তাকাই। ধর আমার কাছে যদি এরকম মলিকুল থাকে, সাপোজ দেখ আমি ইচ্ছা করে ধর এই ধরনের অ্যালকিন নিলাম, দেখ CH ধর এই অ্যালকিনটা নিলাম, তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্ট কী হয় বলতো? দেখ ওখানে তো আগের বার আমার মিক্সচার অফ অ্যালডিহাইড হয়ে গেল না, ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড, একটা মিক্সচার পেয়ে গেছি। সেপারেট করতে আমাকে তারপরে হবে যদি আমি কাউকে আলাদা করতে চাই। দেখ আমি যদি ইচ্ছা করে যদি এই অ্যালকিনটা নিই তাহলে দেখ আমার প্রোডাক্ট হয়ে যাবে কী কী বলতে? এইটা দেখ CH3CHO প্লাস CH3CHO, মানে আমি অ্যাসিটালডিহাইডই তখন প্রোডাক্ট বানাতে পারছি। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম।
দেখ যদি আমি অ্যালকিনটাকে মডিফাই করে এই অ্যালকিনটা ধর আমি যদি নিই ইথিলিনটাকে আমি যদি ইথিলিন নিই, তখন আমি প্রোডাক্ট কাকে পাবো বলতো? দেখ ফর্মালডিহাইড প্লাস ফর্মালডিহাইডই পাচ্ছি, তাহলে আমি ফর্মালডিহাইড তখন শুধু পেলাম, বোঝাই যাচ্ছে। যদি দেখ আমি স্টার্টিং মেটেরিয়ালে এটাকে মডিফাই করে এরকম নিই, এটাকে যদি নিই, তাহলে আমি প্রোডাক্ট হিসেবে কী পাচ্ছি বলতো? দেখ আমি এইটাই পাচ্ছি। এটার আমার নাম কি? এটার আমার নাম কি বল? এটার নাম কি? আইপিএসি নেম কি বলতো? এটার প্রপানোন বা প্রপানটুওন। মলিকুলটার মধ্যে ফাংশনাল রূপ আমার কি আছে? কিটোন। মলিকুলটার কমন নেম কি? অ্যাসিটোন। অ্যাসিটোন হচ্ছে আমার মলিকুলটার কমন নেম, ঠিক আছে? বুঝলি? তাহলে এই হচ্ছে আমার মলিকুল। তাহলে দেখ আমি অ্যালকিনটাকে মডিফাই করে আমি অ্যালডিহাইডও বানাতে পারি, আমি আবার কিটোন মলিকুলও বানাতে পারি। তাহলে এই হচ্ছে আমার তোর ভাই ওজোনলিসিস রিয়াকশন, বোঝা গেছে? এই হচ্ছে আমার ওজোনলিসিস রিয়াকশন। আচ্ছা, ওজোনলিসিস করার সময় জিঙ্ক H2O দিলে এটা ভাই অ্যাকচুয়ালি রিডাকশন টাইপের হয়, তো এটাকে বলে হচ্ছে আমার কি বলতো? রিডাকটিভ ওজোনোলাইসিস। তাহলে এই পুরো প্রসেসটাকে আমার কি বললো? রিডাকটিভ ওজোনোলাইসিস। REDUCTIV ওজোনোলাইসিস, রিডাকটিভ ওজোনোলাইসিস, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই ওজোনোলাইসিসের প্রোডাক্ট লেখার সময় আমি কী করবো? ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো। এইবারে প্রশ্ন হচ্ছে এই মাঝের প্রোডাক্ট আঁকার টেকনিকটা কি? দেখ মাঝের প্রোডাক্ট আঁকার টেকনিকটা দেখ, মাঝের প্রোডাক্ট আঁকার টেকনিক দেখবি। আমি কি করব? এই ডাবল বন্ডটাকে টেনে ধরে এর মাঝখানে O3 ঢোকাবো। ভালো করে দেখ, তাহলে প্রোডাক্টটাকে আমি টেকনিক দেখাচ্ছি তোকে। তাহলে ডাবল বন্ডটাকে টেনে ধরে আমি কোন মলিকুল নিচ্ছি? তোর খাতায় যেটা আঁকা ছিল আমি সেটাই নিচ্ছি। তোর খাতায় দেখ এইটা আঁকা ছিল, এটা আঁকা ছিল, তুই মাঝে ফাঁকা জায়গা ছেড়ে দিয়েছিলি। তাহলে আমি এখন দেখ প্রোডাক্ট আঁকছি, কীভাবে আঁকবো ঠান্ডা মাথায় দেখতে থাক। ডাবল বন্ডটা টেনে ধরে এর মাঝখানে আমি অন্য কাউকে একটা ঢোকাবো। এইবারে দেখ ডাবল বন্ডের জায়গায় আমি কাকে ঢোকাচ্ছি, মেকানিজম আমার তোর নেই, সাইক্লোএডিশন রিয়াকশনের মেকানিজম নেই। এর মধ্যে আমি একটা ঘর আঁকছি, দেখ O3 দিয়ে একটা ঘর আঁকলাম, ঠিক আছে? ঘরটা এঁকে ফেল। O3 দিয়ে আমি একটা ঘর এঁকেছি, সুন্দর একটা ঘর আছে। কার্বনেরও 4টে হাত, অক্সিজেন দেখ সবার 2টো করে হাত ফুলফিল হয়েছে, ঠিক আছে? এঁকেছিস? হয়ে গেছে আঁকা? চল, এই যে এটা আঁকলাম, এই মাঝের স্টেপে যেটা এঁকেছি এটাকে আমার বলা হচ্ছে ওজোনাইড, OZONIDE, ওজোনাইড। এটাকে বলে কি আমার? ওজোনাইড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার তোর ভাই রিয়াকশন, তোকে কিন্তু পরীক্ষাতে এটা আঁকতে দেবে, বোঝা গেছে? বুঝলি? তাহলে চল এবার কোশ্চেন লেখ। লেখ CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3 CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। মলিকুলটার আইপিএসি নেম কি? আইপিএসি নেম কি মলিকুলটার? বিউটিন, এক্স্যাক্টলি বিউটিন। দুর্গাপুজো আসছে ভাই, আইপিএসি নেম বাড়িতে প্র্যাকটিস কর কিন্তু, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা তুই প্যান্ডেলে বসে থাকবি না, 24 ঘন্টা তুই নিশ্চয়ই কলকাতার অলিগলিতে ঘুরে বেড়াবি না। 24 ঘন্টার মধ্যে অন্তত আমি মনে হয় যদি আধ ঘন্টা আইপিএসি নামের কাছে তুই দিস, তোর লাভ হবে, কিন্তু তোর ক্ষতি কোনো হবে না। আমার মনে হয় না ভাই তুই দুর্গাপুজো 24 ঘন্টাই বিজি থাকবি, ঠিক আছে? যাই হোক চল, এর মধ্যে দিলাম কাকে? O3, পেলাম হচ্ছে A। এর মধ্যে দিলাম কাকে ভাই? জিঙ্ক H2O, পেলাম হচ্ছে কে ভাই? B প্লাস C। ছবি এঁকে ফেল, এবিসির ছবি আঁক। দেখ আগে ভাই আমি B আর C এর ছবি আঁকবো, বিসির ছবি আঁকাটা সোজা। ডাবল বন্ড ভেঙে দাও, গুড়িয়ে দাও না, ভেঙে দিয়ে ওদিকে অক্সিজেন লাগাবো। তাহলে B আর C এর ছবি আঁকাকে মনে মনে ভাঙছি ভাই, ভেঙে ফেল। এটা ভাঙলাম মনে মনে, এদিকে অক্সিজেন ওদিকে অক্সিজেন, এদিকে অক্সিজেন দে ওদিকে অক্সিজেন দে। তাহলে B আর C এর ছবি হচ্ছে কি আমার এরকম, CH3 CH2, এটা হচ্ছে ভাই একখানা। আরেকটা তো আমি করছি ভাই সেমভাবে। আর C আমার কী হবে? HC ডাবল বন্ড H, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। চল এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। মাঝের ছবি আঁকি, বি এর ছবিটা আঁকবো, এই সরি এর ছবিটা আঁকবো। এই আমার ঘর আঁকতে হবে মাঝখানে, ঘর আঁকতে হবে মাঝখানে। ঘর আঁকা শুরু করে দিই। CH3 CH2 CH, ফাঁকা দিলাম একটু, ঘর আঁকার জন্য জায়গা চাচ্ছি। এবারে ভাই মাঝখানের ঘর। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই চল বুঝে গেছি। তাহলে হচ্ছে আমার স্ট্রাকচার, ঠিক আছে? চল পরের কোশ্চেন লেখ। লেখ 2 অ্যালকিন লিখতে হবে না, লেখ অ্যাসিটোন অ্যান্ড ফর্মালডিহাইড আর অবটেন্ড, অ্যাসিটোন অ্যান্ড ফর্মালডিহাইড আর অবটেন্ড by ozonolysis, by complete ozonolysis of an alkene bracket X
বাই অ্যান অফ অ্যান অ্যালকিন ব্র্যাকেটে এক্স, ঠিক আছে? কী লিখলি? অ্যাসিড, কী লিখেছি বলতো, কী লিখেছিস বল একটু? অ্যাসিটন অ্যান্ড ফর্মালডিহাইড, তাই তো? অ্যাসিটন অ্যান্ড ফর্মালডিহাইড ইজ অবটেন বাই কমপ্লিট ওজোনোলাইসিস অফ অ্যান অ্যালকিন ব্র্যাকেটে ক্যাপিটাল এক্স। কোশ্চেন লেখ আইডেন্টিফাই এক্স, এক্সকে আইডেন্টিফাই কর, এক্সকে চেন, এক্সকে ভালোই চিনতে পারবি, চেন তাহলে এক্সকে। আচ্ছা দেখ কীভাবে করবো এইবারে, দেখ তোকে এখানে বলেছে ভাই কমপ্লিট ওজোনোলাইসিসের প্রোডাক্ট বলে দিয়েছে, তোকে প্রোডাক্ট থেকে বলেছে স্টার্টিং ম্যাটেরিয়াল কী হবে। দেখ এই ধরনের অ্যাপ্রোচ, যেখানে ধর আমার প্রোডাক্ট আমি জানি, স্টার্টিং ম্যাটেরিয়ালের কথা আমাকে ভাবতে হবে, এই ধরনের অ্যাপ্রোচকে আমার কী বলে বলতো? রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। এটা আমি ক্লাসে বলেছিলাম, রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ আমার কি ভাই, যেখানে আমি ধর প্রোডাক্টের স্ট্রাকচার জানি, তোকে ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল কী হতে পারে সেটা ভাবতে বলেছে, এই ধরনের অ্যাপ্রোচকে আমার কী বলে? রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। এসব তোর ভাই ক্লাস 11-এর সিলেবাসের পার্ট নয়, রেট্রো টার্মটা সিলেবাসের পার্ট নয়, আমি তোকে হাই লেভেলের জিনিস দিয়ে শিখিয়ে দিচ্ছি ব্যাপারটা। তাহলে চল, আমাকে দেখ প্রোডাক্ট বলেছে ভাই এরা CH3CHO অ্যাসিটালডিহাইড, সরি অ্যাসিটন CH3COCH3। তোর কোশ্চেন এইভাবেই আসবে, অ্যাসিটনের স্ট্রাকচার তোকে বলে দেবে না, অতটাও ভালোবাসা নেই ভাই। আরেকটা হচ্ছে ফর্মালডিহাইড HCHO, এই হচ্ছে দুখানা স্ট্রাকচার, তোকে বলেছে ভাই কোন মলিকুলে ওজোনোলিসিস করলে আমি ভাই এদের দুজনকে পাই। দেখ আমি উল্টোটা কীভাবে করতাম বলতো, আমি কোনো মলিকুলে ওজোনোলিসিস করলে প্রোডাক্ট কীভাবে আঁকতে হয় সেটা শিখেছিলাম। কী করে বলতো? ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো, এটাই ছিল হচ্ছে আমার টেকনিক। অ্যালকিন থেকে ওজোনোলিসিসের প্রোডাক্ট লেখার টেকনিক আমার কী ছিল? ডাবল বন্ড ভেঙে দেখ আমি দুদিকে একটা করে অক্সিজেন লাগাতাম। তাহলে এখানে আমি উল্টো রাস্তায় হাঁটতে চাইছি, তার মানে কী বলতো? দেখ ভাই তোকে বলেছে এইটাকে বলে রেট্রো অ্যারো, রেট্রো অ্যারো, পিছন দিকে ফিরে আসো, ঠিক আছে? রেট্রো অ্যারো, এটাকে বলে রেট্রো অ্যারো। আমি যখন কী করছি তোকে বললাম, ধর আমি অ্যালকিন থেকে ওটা কীভাবে বানাতাম, ডাবল বন্ড কেটে দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগাতাম। তাহলে আমি এটা থেকে এটাই কীভাবে ফিরে আসবো বলতো? মনে মনে, এটা কিন্তু রিয়াকশান করছি না কোনো, আমি কীভাবে ফিরতে পারি তাকে আমি ভাবতেই পারি, অক্সিজেন দুটো মুছে দিয়ে ওদের মধ্যে ডবল বন্ড লাগিয়ে দিলেই তো আমার হয়ে যাবে হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালটা। দেখ তাই হবে, অক্সিজেন মুছে ওদের মাঝখানে ডাবল বন্ড লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়ালটা। তার মানে দেখ আমার যদি স্টার্টিং ম্যাটেরিয়ালটা এরকম হয়, অক্সিজেনটাকে আমি মুছে দিলাম মনে মনে, দিয়ে আমি কী করলাম, অক্সিজেনটাকে মুছে দিয়ে আমি কী করছি, ওদের মাঝখানে ডাবল বন্ড লাগিয়ে দিলাম। দেখ এই মলিকুলে ওজোনোলিসিস করলে তোকে কোশ্চেনে যেটা দিয়েছে ওটাই আমি দেখ পেয়ে যাই, এই মলিকুলে দেখ ওজোনোলিসিস করলে আমি পাই হচ্ছে ওটা। কীভাবে তো আমি জানি ভাই, এই যে ভাই এটার টেকনিক আমি তোকে শিখিয়েছিলাম, এদিকে অক্সিজেন লাগাবো ওদিকে অক্সিজেন লাগাবো, তাহলে এই মলিকুলে ওজোনোলিসিস করলে ভাই ওটা, তাহলে ওটা আমি কার থেকে পাই সেটা কীভাবে ভাবতে পারি, অক্সিজেনটাকে সরিয়ে ডাবল বন্ড করে লাগিয়ে দেবো, মনে মনে করবো, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে রেট্রো অ্যারো, রেট্রো অ্যারোটা লোকে ভাবনা চিন্তার জন্য ইউজ করে, এটা কোনো রিয়াকশান করিনি ভাই, এটা কোনো রিয়াকশান নয়। তাহলে ফরওয়ার্ড রিয়াকশানটা আমার কী হবে বেসিক্যালি, এটার মধ্যে O3 আর জিঙ্ক H2O দিলে হয়ে যাবে হচ্ছে আমার ভাই ওই প্রোডাক্টটা, বুঝতে পেরেছি? ওই প্রোডাক্টগুলো বোঝা গেল? তাহলে হচ্ছে আমার রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। প্রোডাক্ট এঁকে দিয়ে তোকে জিজ্ঞেস করবো হচ্ছে ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালের ছবি কী হবে, বোঝা গেছে? চল হয়ে গেছে। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী হলো বলতো? CH3CCH3 ডাবল বন্ড, ওদিকে CH2 লেগেছিলো, মলিকুলটার নাম কী হবে যে মলিকুলটা এঁকেছিস এক্স হিসাবে, নাম কী হবে মলিকুলটার? IUPAC মলিকুলটার নাম কী হবে যেটা এঁকেছিলি খাতার মধ্যে এক্স হিসাবে? কিছু এঁকেছিলি নাকি আদৌ এক্স কি এঁকেছিলি? বিউট? আরে না রে ভাই, বিউটিন হবে না, কী এঁকেছিলি আর কী নাম বলছিস? অনেকেই বিউটিন বিউটিন বলছিস, একটা নামও হয়নি। এগুলো তোর ক্লাস 10-এ দিলে বরঞ্চ পেরে যেতিস, ক্লাস 11-এ ঢুকেছিস ওই জন্য পারছিস না ক্লাস 10-এর জিনিস। 2-মিথাইল প্রপিন, এক্স্যাক্টলি মলিকুলটার নাম কী হবে? 2-মিথাইল প্রপিন, 2-মিথাইল প্রপিন। চল যাই হোক, এই ছিল হচ্ছে আমার ওজোনোলাইসিস। লেখ কোশ্চেন লিখ দেখি, ড্র দ্য কমপ্লিট ওজোনোলিসিস প্রোডাক্ট, ড্র দ্য কমপ্লিট ওজোনোলিসিস প্রোডাক্ট অফ, ড্র দ্য কমপ্লিট ওজোনোলাইসিস প্রোডাক্ট অফ, ফার্স্ট কোশ্চেন অ্যাসিটিলিন, এটা আমার অ্যালকাইনের রিয়াকশন হয়ে যাচ্ছে, অ্যাসিটিলিন, ড্র দ্য কমপ্লিট ওজোনোলাইসিস প্রোডাক্ট অফ অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের কমপ্লিট ওজোনোলাইসিস করলে প্রোডাক্ট কী হবে? আঁকতে কি আঁকতে পারবি? অ্যাসিটিলিনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, এর মধ্যে ধর আমি দিলাম কাকে ভাই? O3 আর জিঙ্ক H2O। প্রোডাক্ট আঁক দেখি, ফাইনাল প্রোডাক্টটা কী হবে? যেভাবে আগের বারে গেছিলাম সেভাবেই আঁক, যে ফান্ডা যে জিনিসটা ওজোনোলিসিস করার সময় বলেছিলাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আঁকবি। ডাবল বন্ডে ওজোনোলিসিস যেভাবে করেছিলি এখানেও ঠিক সেমভাবে করবি। ডাবল বন্ডের ওজোনোলিসিস করার সময় মন্ত্র তোকে একটা বলেছিলাম, একটা স্লোগান বলেছিলাম, সেই সেম স্লোগান এখানেও তুই অ্যাপ্লাই কর। কী স্লোগান ছিল ডাবল বন্ডের কমপ্লিট ওজোনোলিসিসের? এইবার আর ভাই মুখ দিয়ে স্লোগান বেরোচ্ছে না। কী ছিল ডাবল বন্ডে কমপ্লিট ওজোনোলিসিস করার প্রোডাক্ট লেখার মন্ত্রটা কী বলেছিলাম? আরে ভাই ভুলে গেলি?
ডাবল বন্ড ভেঙে অক্সিজেন লাগাবে, তাহলে এখানে লাগা, ডাবল বন্ড ভেঙে অক্সিজেন লাগা দেখি, একে প্রোডাক্ট আমাকে দেখা দেখি। সারাদিন টাইম নেই আমাদের। দেখেছিস প্রোডাক্ট কী গেছিস বলতো, প্রোডাক্টটা দেখা, খাতাটা ঘোরা। এটা হয়নি ভাই। কার্বনগুলোর ভ্যালেন্সি ঠিকঠাক আছে ফার্স্ট অফ অল? কার্বনগুলো কটা করে বন্ড হয়েছে বলতো? একটা দুটো আমি জানি না, আমি তোকে স্লোগান বলে দিচ্ছি, ডাবল বন্ড ভেঙে অক্সিজেন লাগা, যেরকম করেছিলাম সেই স্লোগান ফলো করে প্রোডাক্টটাকে আমায় দেখা। কার্বনগুলোর ভ্যালেন্সি ঠিকঠাক আছে? আমার মনে হয় না ঠিক আছে, তাই না? কার্বন কি 4টে করে বন্ড আছে? অক্সিজেনটার কটা বন্ড হয়েছে? হ্যাঁ 3টে তো হবে না ভাই। চল বল কী হবে প্রোডাক্ট, আঁকছিস নাকি? এটা কোন অ্যাঙ্গেল থেকে হচ্ছে? তাহলে আঁকছিস কেন? জানিস যখন হবে না তারপরে একে কি? আরে ফান্ডা তো আমার সেম, ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন লাগা, এটা তো বলেই দিচ্ছি, ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন লাগা। এইবারে প্রোডাক্টটা একে দেখা ভাই। আরে এটা কি করলি? প্যালাডিয়াম হাইড্রোজেন কোথা থেকে আসলো? ডাবল বন্ড ভাঙ, ভেঙে অক্সিজেন লাগা দুদিকে। ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন লাগিয়েছিস? প্রোডাক্টটা একে আমাকে দেখা না। এটা হয়নি, এটা কি হয়েছে? কিছুই তো হয়নি। আর ডাবল বন্ডে অক্সিজেনটা লাগাতাম কীভাবে? না না হচ্ছে না, আরেকটু ভাব, আরেকটু ভাব। আরে ভাই এত চাপ নেওয়ার কি আছে, তুই তোকে সিম্পল কথা সিম্পল রাখতে শেখ। আমি তোকে বলে দিয়েছি এটা অ্যান্সার কীভাবে লিখো, ডাবল বন্ড ভেঙে অক্সিজেন লাগাবো দুদিকে। তাহলে ভাই এই ট্রিপল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছিস? দেখতে পেলে কর বাকিটা। ট্রিপল বন্ডের মধ্যে একটা ডাবল বন্ড তুই দেখতে পেয়েছিস, আমি তোকে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগা। তাহলে এবার লাগা। আরে ভাই আমি বলে দিলাম তোমাকে, তারপরেও করছিস না। তুই 3টে বন্ডের মধ্যে একটা কি ডাবল বন্ড দেখতে পাচ্ছিস? তাহলে বাকিটা কর এবার। আমি কি আঁকতে বলেছি? কমপ্লিট ওজোনোলাইসিস প্রোডাক্ট। এটা কি হয়েছে? হয়নি। হচ্ছে না এখনো? এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা হচ্ছে, কাউকে দেখাবি না, এইটা হচ্ছে প্রোডাক্ট। ভাই তোকে বলে দিলাম ডাবল বন্ডটা ভাঙবো এর মাঝখানে, তাহলে ডাবল বন্ডটা ভাঙবো, দিয়ে দুদিকে একটা করে অক্সিজেন লাগাবো। এবার একটু চোখ কান খোলা রেখে বাকিটা একটু দেখি, কমন সেন্স অ্যাপ্লাই করছি। ট্রিপল বন্ডের মধ্যে আমি ডাবল বন্ড ভাঙবো, ডাবল বন্ড তাহলে ভেবে যদি ভেঙে দিই, দিয়ে লাগবে আমার দুদিকে একটা করে অক্সিজেন, তাহলে এইটা হচ্ছে আমার হবে প্রোডাক্ট। খুব কষ্ট হচ্ছে এর জন্য? না ভাই কোনো কষ্টই হচ্ছে না।
তাহলে এই হচ্ছে আমার হবে প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমার নাম কি, তার মানে দেখ সিএইচও সিঙ্গেল বন্ড সিএইচও, এই প্রোডাক্টের নাম আছে, নাম হচ্ছে কি গ্লাইঅক্সাল, GLYOXAL, গ্লাইঅক্সাল, নাম হচ্ছে আমার কি গ্লাইঅক্সাল। তাহলে অ্যাসিটিলিনের ওজোনালিসিস করলে আমি কি পাই, গ্লাইঅক্সাল হচ্ছে আমার প্রোডাক্ট। নাম হচ্ছে তখন কিছুই ছিল না, মুছে দিচ্ছি ভাই, এটা ভাই বেশিক্ষণ বোর্ডে লিখে রাখা যাবে না। পরেরটা সেকেন্ড কোশ্চেন, বেনজিনের মধ্যে আবার তুই করবি। সেকেন্ড কোশ্চেন বেনজিন, ফান্ডা তোর সেমই আছে, আমাকে একে দেখাবি। বেনজিনের মধ্যে দিলাম কাকে, O3 জিঙ্ক H2O, একে দেখা, প্রোডাক্টের ছবি একে দেখা। বেনজিনের মধ্যে দিচ্ছে O3 জিঙ্ক H2O, ফান্ডা আমার আছে সেম, আঁক ছবি আঁক। আঁকবি না? ফান্ডা তো তোর কাছে সেমই আছে, তাই ফান্ডাটা অ্যাপ্লাই কর। আরে এত কি ভাবছিস ভাই, এত কি ভাবছিস, তোকে তো বললাম ডাবল বন্ড ভেঙে তুই সেম ফান্ডা অ্যাপ্লাই করে করতে থাক। দেখি প্রোডাক্টগুলো কার কি হচ্ছে, হয়েছে কারোর? কারোর হয়নি? আরে ভাই আগেরটা দেখানোর পরে এটা তো আমার এক্সপেকটেশন ছিল যেটা পারবি, কিন্তু সায়েন্স চলছে না এখন ভাই, বেসিক ড্রয়িং ক্লাস চলছে। আমি তোকে বলেছি এটা ভাঙ ওটা লাগা, এর পিছনে কোনো সায়েন্স নেই, তখন শুধু ড্রয়িং ক্লাস ফলো কর। কারোর হয়নি? চলো আমাদের বেশি টাইম নেই, এটা নিয়ে অত সময় ওয়েস্ট করার মতন। এই কার্বনগুলোতে আমার হাইড্রোজেন লেগে আছে, আমি কি করব বেসিক্যালি, ডাবল বন্ড ভাঙবো, ডাবল বন্ড ভাঙবো, ডাবল বন্ড ভাঙবো, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা, এদিকে একটা। তাহলে আমার স্ট্রাকচার কি হচ্ছে বেসিক্যালি, আমি এটার মধ্যে এডিট করছি, দেখতে চাইলে দেখ, না হলে দেখতে হবে না। এখানে আমার এটা লাগলো অক্সিজেন, তাহলে আমি এটাকে ভেঙে ভেঙে আঁকছি, এখানে কার্বন, এখানে কি হলো ডাবল বন্ড অক্সিজেন, এখানে আমি কী পাচ্ছি ডাবল বন্ড অক্সিজেন, কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, এখানে আমি কি পেলাম ডাবল বন্ড অক্সিজেন, কার্বন, ডাবল বন্ড অক্সিজেন, এই মলিকিউল বেসিক্যালি, আর এগুলোতে আমার হাইড্রোজেন লেগেই আছে। তাহলে তিনখানা আমি পেলাম হচ্ছে আগের পেজে আঁকা গ্লাইঅক্সাল মলিকিউল। তাহলে বেনজিনের কমপ্লিট ওজোনালিসিস করলে আমি কি পাই, তিনখানা গ্লাইঅক্সাল মলিকিউল। চলে এই ছিল হচ্ছে আমার রিয়াকশন।